আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে আলোচনা করব। ইউনিট 7 গেমস অ্যান্ড স্পোর্টস। তোমাদের বইটা বের করো এবং অধ্যায়টা বের করে নাও। লার্নিং অ্যান্ড আউটকামস। After we have studied the unit, we will be able to read, understand and enjoy stories and other text materials, ask and answer questions, participate in short dialogues and conversation on familiar topics, understand and enjoy stories, poems and other text materials, write answers to questions, write short paragraph, informal letters. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পেজ 70 বের করো। লেসন 1 টেলস অফ টু প্লেয়ার্স। 1 নম্বর লেসনের দুজন খেলোয়াড়ের গল্প আমরা এখন পড়ব। কিওয়ার্ডস দেওয়া আছে প্রথমে। আমি কিওয়ার্ডসগুলো, কিওয়ার্ডস অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দসমূহ। আমি এই অধ্যায়ের কিছু শব্দসমূহ বোর্ডে লিখেছি, যেগুলো তোমরা পড়ে অনুচ্ছেদটি অর্থ জেনে পড়লে তোমাদের পড়াটা সহজ হবে, বোঝাটা সহজ হবে। স্ট্রাইকার আক্রমণ ভাগের খেলোয়াড়, কোচ খেলাধুলার প্রশিক্ষক, হাফ সিক্স অর্ধ ছক্কা, স্কুল কম্পাউন্ড বিদ্যালয় প্রাঙ্গণ, টক শো আলোচনা অনুষ্ঠান, কুইজ সাধারণ জ্ঞানের প্রশ্ন বা ধাঁধা, ক্লাব সংঘ বা সমিতি, কম্পাউন্ড চত্বর, টেক্সট পাঠ ম্যাটেরিয়ালস উপকরণগুলো, ফ্যামিলিয়ার পরিচিত, টপিক বিষয়বস্তু, ইনফর্মাল আনুষ্ঠানিক, উইকেন্ডস সাপ্তাহিক ছুটি, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অপূর্ব অভিজ্ঞতা, ইনফ্যাক্ট আসলে, স্কুল ডেজ স্কুল জীবন, ওয়াচ দেখা পর্যবেক্ষণ, পারফরমেন্স কার্যাবলী, সিলেক্ট বাছাই বা নির্বাচন করা, টিমমেট সহ খেলোয়াড়, লোকাল টিম স্থানীয় দল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুরুত্বপূর্ণ অর্থগুলো জানতে পারলে এখন আমি তোমাদের এই এরিড পড়ব। এরিড পড়ার পূর্বে একটা কথা বলতে চাই। তোমাদের এখানে 8টা ছবি দেওয়া আছে। এই 8টা ছবি তোমাদের কিন্তু স্পিকিং টেস্টে লাগতে পারে। আমরা জানি যে স্পিকিং টেস্ট একটা এক্সাম হয় আমাদের 10 মার্কসের। ছবি দেখে তুমি কি বোঝো সেই সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে। এটাও আসতে পারে, সেই কারণে আমি এই ছবি সম্পর্কে আগে বলবো এবং পরে রিডিংটা আলোচনা করব। এই রিডে আছে লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, হোয়াট আর দে অ্যাবাউট, এবং এর সম্পর্কে কি জানো সে সম্পর্কে আলোচনা করব। 1 নাম্বার, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ছেলেরা বল নিয়ে মাঠে খেলছে। এ ফুটবল ম্যাচ, প্লেয়ার্স আর রানিং, এ প্লেয়ার ইজ শুটিং টুয়ার্ডস দ্য গোল বার। 2 নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি কয়েকজন ছেলে মেয়ে সাইকেল চালাচ্ছে। সাম বয়েজ অ্যান্ড গার্লস আর সাইক্লিং। 3 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন খেলোয়াড় এবং একজন কোচ মাঝখানে দাঁড়িয়ে আছে। সাম প্লেয়ার্স আন্ডার এ শেড, এ বস উইথ এ নোটবুক। 4 নাম্বার চিত্রে দেখা যাচ্ছে একজন কোচ খেলোয়াড়দের সাথে কথা বলছে। কোচ অ্যান্ড সাম প্লেয়ার্স আর টকিং। 5 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই পূর্বের দলটাই তারা হাঁটছে দলবদ্ধভাবে। কিভাবে বলতে হবে? দি সেম পিপল আর ওয়াকিং ইন এ গ্রুপ। 6 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কয়েকজন বালক কি করছে? কাবাডি খেলছে। সাম পিপল আর প্লেইং কাবাডি। 7 নাম্বার চিত্রে দেখা যাচ্ছে যে একজন ঘুম থেকে উঠছে। এ ম্যান ইজ গেটিং আপ ফ্রম হিজ বেড। আর 8 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি কোচ এবং খেলোয়াড়রা টিভিতে কিছু দেখছে। প্লেয়ার্স and coach are watching a sports program on TV.
চিত্র দেখে আমরা যা বুঝলাম সে সম্পর্কে আলোচনা হলো। এখন বিরিডটা আমরা পড়বো অর্থ সহকারে। শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে পড়াগুলা শুনবে এবং ধারণ করবে। বিরিড, রিড দ্য টেক্সট, মূল পাঠটি পড়ো। রাইট দ্য ডে বিলো ইচ পিকচার, প্রত্যেক ছবির নিচে বারের নাম লেখো। এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেস ফুটবল, প্রতি বৃহস্পতিবার বিকালে আশিস বিশ্বাস ফুটবল খেলে। হি ইজ এ স্ট্রাইকার, সে একজন আক্রমণভাগের খেলোয়াড়। হি প্লেস ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব, সে স্থানীয় বন্ধুদের সঙ্গে হয়ে খেলে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ হি ডাজ অন আদার ডে, তোমরা কি জানতে চাও অন্যান্য দিনগুলোতে সে কি করে? দিস ইজ হোয়াট আশিস সেড, এই বিষয়ে আশিস বলে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর মাই উইকেন্ডস, শুক্রবার এবং শনিবার আমার সাপ্তাহিক ছুটির দিন। অন ফ্রাইডে, শুক্রবারে, আই গো টু মাই ভিলেজ হোম, আমি আমার গ্রামের বাড়িতে যাই। গোয়িং হোম ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আমরা এভাবে লিখেছি দেখো, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স মানে অপূর্ব অভিজ্ঞতা, রিয়েলি মানে প্রকৃতভাবে, তাহলে গোয়িং হোম ইজ রিয়েলি, বাড়ি যাওয়া প্রকৃতভাবে একটি অপূর্ব অভিজ্ঞতা। মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার, আমার মা আমার জন্য সেখানে অপেক্ষা করে। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে সাইকেল চালাতে বের হই। সামটাইমস, মাঝে মাঝে, আই গো ফর এ লং ওয়াক, আমি দীর্ঘ পথ হাঁটি। নেক্সট ডে, আই গেট আপ এ লিটল লেট, পরের দিন আমি একটু ঘুম থেকে দেরিতে উঠি। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, আই প্লে কাবাডি, আমি কাবাডি খেলি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আই ওয়াজ এ কাবাডি প্লেয়ার ডিউরিং মাই স্কুল ডেজ, এখানে স্কুল ডেজ দেওয়া আছে, স্কুল মানে স্কুল জীবনে, কিন্তু আমরা পূর্বে জেনেছি স্কুল মানে স্কুল জীবনে আমি প্রকৃতপক্ষে একজন কাবাডি খেলোয়াড় ছিলাম। ফ্রম সানডে টু থার্সডে আই গো টু দ্য ক্লাব অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকালবেলা আমি 7টার সময় ক্লাবে যাই। ইটস দ্য টাইম ফর আওয়ার রেগুলার প্র্যাকটিস, এটা আমার প্রতিদিনের নিয়মিত অনুশীলনের সময়। সো আই হ্যাভ টু গেট আপ বাই 6 o'clock, সেই জন্য আমাকে 6টার সময় ঘুম থেকে উঠতে হয়। ইউজুয়ালি অন মানডে আফটারনুন, সচরাচর সোমবার বিকেলবেলা, দ্য টিম ডক্টর সিজ অল দ্য প্লেয়ার্স, দলের ডাক্তার সকল খেলোয়াড়কে দেখতে আসেন। অন টুয়েসডে আওয়ার কোচ শোজ আস ভিডিওস আর ইম্পর্টেন্ট মেসেজ, মঙ্গলবারে আমাদের দলের প্রশিক্ষক খেলা গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখান। উই লার্ন এ লট ফ্রম দেম, সেখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখি। অন থার্সডে when we practice, our team manager watches our performance and keeps a record of that. বৃহস্পতিবার যখন আমরা অনুশীলন করি, our team manager আমাদের দলের ব্যবস্থাপক আমাদের পারফরমেন্স এন্ড কিপস রেকর্ড অফ দ্যাট, অর্থাৎ আমাদের কার্যাবলীগুলি তিনি লিপিবদ্ধ করে লেখেন। দেন হি সিলেক্ট দ্য টিম, তারপর সে সিলেক্ট করে অর্থাৎ বাছাই করে দল, ফর দ্য ডে, ওই দিনের জন্য। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, আই গো টু দ্য ক্লাব অ্যাট 1 o'clock, এবং বিকেলবেলা 1টার সময় আমি ক্লাবে যাই। আই স্পেন্ড সাম টাইম উইথ মাই টিমমেটস, আমি সেখানে সহ খেলোয়াড়দের সাথে কিছু সময় ব্যয় করি। অ্যাট 4 o'clock আওয়ার ম্যাচ বিগিনস, 4টার সময় আমার খেলা শুরু হয়। উই রেগুলারলি প্লে উইথ আদার লোকাল টিমস, আমরা নিয়মিত স্থানীয় দলের সঙ্গে খেলা করি। ইউজ দ্য, এখানে যে শুরুতে বলেছিলাম রাইট দ্য ডে বিলো ইচ পিকচার, অর্থাৎ প্রত্যেক ছবি, এটা পড়ার পরে তো আমাদের জানতে হবে যে প্রত্যেকটা ছবির নিচে বাড়ির নাম লিখতে হবে। সেই জন্য আমি আবার এটা বলি। প্রথম 1 নম্বর চিত্রতে আমাদের হবে, এটা হবে এই খেলাধুলা করছে থার্সডে, বৃহস্পতিবারে। সাইক্লিংটা হবে ফ্রাইডেতে। 3 নম্বর চিত্র হবে থার্সডে। 4 নম্বর চিত্র হবে আমাদের স্যাটারডে অ্যান্ড থার্সডে। 5 নম্বর চিত্র হবে মানডে
6 নম্বর চিত্রে আসবে স্যাটারডে, 7 নম্বর চিত্রে আসবে সানডে টু থার্সডে এবং 8 নম্বর চিত্রে আসবে টুয়েসডে। আমি এখন সি নাম্বার বলছি, ইউজ দ্য পিকচার্স ইন এ ডিসক্রাইব আশিস বিশ্বাস উইক। ইউজ দ্য পিকচার্স ইন এ অর্থাৎ এই পিকচারের ছবিগুলো ব্যবহার করব ডিসক্রাইব আশিস বিশ্বাস উইক। কীভাবে ব্যবহার করবো? যে সাপ্তাহিক আশিস বিশ্বাস যে সপ্তাহে যে কাজ করছে সেটা আমরা এই ছবি দেখে বর্ণনা করব। এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে প্রথমে, হি প্লেস কাবাডি অন স্যাটারডে আফটারনুন, অর্থাৎ শনিবারে বিকেলবেলা সে কাবাডি খেলে। From Sunday to Thursday, he goes to the club at 7 o'clock in the morning. তারপরে on Tuesday he watches videos of important matches. He goes to his village home. On Fridays he goes to his village home. এখন আমি ডিরেক্ট পড়ছি। অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট? বোর্ডের দিকে খেয়াল করবে সবাই। হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস? তোমার প্রিয় খেলা কি? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। এটা কিন্তু আসলে এক একজনের এক এক রকম পছন্দের খেলা থাকতেই পারে। এটা আমি আমার পছন্দের খেলা লিখেছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ফুটবল লিখতে পারো, ক্রিকেট, হকি লিখতে পারো, ভলি লিখতে পারো, যে কোনো খেলা লিখতে পারো। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইউর ফেভারিট টিম? তোমার প্রিয় দল কোনটি? মাই ফেভারিট টিম ইজ বাংলাদেশ ক্রিকেট টিম। 3 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ক্যাপ্টেন? দলের অধিনায়ক কে? দি ক্যাপ্টেন ইজ তামিম ইকবাল। 4 নম্বর, হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার? তোমার প্রিয় খেলোয়াড় কে? মাই ফেভারিট প্লেয়ার ইজ সাকিব আল হাসান। হাউ অফেন ডু ইউ গো টু দ্য স্টেডিয়াম অ্যান্ড ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম? তুমি কখন স্টেডিয়ামে যাও এবং সেই প্রোগ্রাম, খেলাধুলার প্রোগ্রাম দেখো? I go to the stadium on every Friday to watch sport programs. প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের রাইটিং টেস্ট থেকে কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ফাইনাল এক্সামে রয়েছে। প্রথমেই বায়েজিদ অ্যান্ড হিজ মাদার, বায়েজিদ এবং তার মা। আসলে কমপ্লিটিং স্টোরিটা কি সে সম্পর্কে আমি একটুখানি তোমাদের আলোচনা করতে চাই। কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ করা, অর্থাৎ কোনো গল্প অসম্পূর্ণভাবে দেওয়া থাকলে সেটা তোমাকে নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে লিখলেই সেটা তোমার কমপ্লিটিং স্টোরি বলা হবে। সেই কমপ্লিটিং স্টোরিটা এখন আমি তোমাদের প্রথম যেটা রয়েছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। কমপ্লিটিং স্টোরি পূর্বে আমি তোমার এই অনুচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা সেগুলো খাতায় তুলে নাও। কিউ, CUE, কিউ। কিউ অর্থ হচ্ছে সূত্র বা ইঙ্গিত। ডিভিশন, ভক্তি বা শ্রদ্ধা। স্টাডি, পাঠ বা পড়া। এইলিং, অসুস্থ বা পীড়িত। Situated, স্থাপিত। এজ, শেষে।
স্ট্যান্ড, দাঁড়ানো। সারপ্রাইজড, বিস্ময় বা অপ্রত্যাশিত। লিভ, ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ব্লেজ, আশীর্বাদ। ওয়েল, কূপ বা কুয়া। এখন আমি তোমাদের কমপ্লিটিং স্টোরিটা পড়ে শোনাচ্ছি অর্থ সহকারে। টাইটেলটা প্রথমে লিখতে হবে, এটা সবাই আমাদের জানা আছে। এই গল্পটির টাইটেল হচ্ছে ডিভিশন অফ হযরত বায়েজিদ টু হিজ মাদার। হযরত বায়েজিদ তার মার প্রতি ভক্তি বা শ্রদ্ধা। At one night, the boy Bayezid was busy in studies. এক রাতেতে বায়েজিদ তার অধ্যয়নরত ছিল। His ailing mother was sleeping. তার অসুস্থ মা ঘুমিয়েছিলেন। Suddenly, she woke up and asked Bayezid to give her a glass of water. হঠাৎ তিনি ঘুম থেকে উঠলেন এবং বায়েজিদকে এক গ্লাস পানি দিতে বললেন। But he found no water in the pitcher. কিন্তু কলসের ভিতরে সে কোনো পানি দেখতে পেল না। So he went to the well situated at the edge of the village. সেই জন্য সে গ্রামের শেষ প্রান্তে একটি কুয়ার নিকটে গেল। The well was quite far from their house. তার কূপটা ছিল তাদের বাড়ি থেকে বেশ দূরে। Everybody in the village was sleeping. গ্রামের প্রায় সবাই ঘুমিয়েছিল। He filled the pitcher and came back. সে কলসিটা পূর্ণ করলো এবং ফিরে আসলো। He stood by her bed with the glass of water in his hand. He stood by her bed অর্থাৎ সে তার বিছানার পাশে দাঁড়িয়ে রইল গ্লাসটি হাতে নিয়ে। She woke up in the morning. তিনি সকালে ঘুম থেকে উঠলেন। She was surprised to find Bayezid still standing by her bed. তিনি দেখে অবাক হলেন, আশ্চর্য হলেন যে বায়েজিদ তার বিছানার পাশে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। She said, তিনি বললেন, "Oh my son, ও আমার পুত্র, why did you not leave the glass on the table and go to sleep?" ও আমার পুত্র, তুমি কেন টেবিলের উপরে পানি রেখে ঘুমাতে যাওনি? Dear mother, প্রিয় মা, I thought you would not find the water on walking. আমি মনে করেছিলাম তুমি উঠে গিয়ে পানিটা নিতে পারবে না। So I did not leave it on the table and go to the sleep. সেজন্য আমি পানি রেখে ঘুমাতে যাইনি। Please take the glass and drink. অনুগ্রহ করে গ্লাসটি নেন এবং পান করুন। Answered Bayezid with a smile. এবং মৃদু হেসে বায়েজিদ বলল। His mother drank water and blessed him. তার মা আশীর্বাদ করল এবং পানি পান করল। থ্যাংক ইউ। তোমরা গল্পটা নিজের মতো করে কিন্তু লিখতে পারো। এটা আমি নিজে লিখেছি। এটা তোমরা নিজের মতো করে সুন্দর করে আরো ভালোভাবে লিখতে পারো, উপস্থাপন করতে পারো, অসুবিধা নেই। প্রিয় শিক্ষার্থীরা, সামনে আমাদের ফাইনাল এক্সাম অপেক্ষা করছে। সেই লক্ষ্যে তোমরা ভালোভাবে বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং যে ক্লাসগুলো হচ্ছে মনোযোগ সহকারে সেটা শুনবে এবং চর্চা করবে। করোনার সময় তোমরা যে নিয়ম নীতিগুলো রয়েছে, সবসময় যেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, সেই নিয়ম নীতিগুলো মেনে তোমাদের সবসময় মেনে চলবে। তোমাদের আগামী দিনগুলো সুন্দর এবং দীর্ঘায়ু হোক এই কামনা করে
আমি আমার ক্লাস এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।